টগরকে উদ্ধার করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় টগর কোনোভাবেই আর রাজা প্রতাপের কাছে থাকতে চায় না, তাই সে প্রচণ্ড প্রতিবাদ করতে থাকে। তখন রাজা প্রতাপ বলে, আমি তোমাকে বিয়ে করব, তুমি যতই ছটফট করো না কেন, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি হবে আমার নতুন রানী, তোমার খাতিরযত্ন আমাকেই করতে হবে, আর আমার বিশ্বাস তুমি আমাকে সন্তান দিতে পারবে। এরপরই রাজা প্রতাপ আগের দুই রানীকে নির্দেশ দেয় টগরকে নিয়ে যেতে। তখন দুই রানী এসে টগরকে জোর করে টানতে থাকে, কিন্তু টগর কিছুতেই যেতে চায় না এবং বলে, আমি যাব না। কেন তোমরা আমাকে এভাবে নিয়ে যাচ্ছ? তখন রানী বলে, রাজা তোমাকে পছন্দ করেছে, আর আমরা তোমাকে না নিয়ে যেতে পারি না। আমরা তো কোনোভাবে টিকে আছি, আর রাজা প্রতাপ এর আগেও অনেকে বিয়ে করেছে, কিন্তু যাদেরই সন্তান হয়েছে তাদের কারো না কারো অসুখ হয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ বাঁচেনি। রাজার এক গোপন রোগ আছে, আর এবার সে তোমাকেই টার্গেট করেছে, তোমাকে বিয়ে না করা পর্যন্ত সে থামবে না। এই সব কথা শুনে টগর ভয়ে কাঁপতে থাকে এবং বুঝতে পারে তার সামনে বড় বিপদ। এদিকে পারুল ভাবতে থাকে কিভাবে রাজা প্রতাপের হাত থেকে টগরকে উদ্ধার করবে। তখন তার সঙ্গী তাকে বলে, ওখান থেকে টগরকে বের করে আনা এত সহজ হবে না, কারণ ওরা আমাদের এলাকা থেকে অনেক দূরে থাকে, যেখানে কোনো নিয়মকানুন আইন কিছুই মানা হয় না। তুই তো নিজেই দেখেছিস, তারা আমাদের এফআইআর পর্যন্ত নেয়নি। পুলিশগুলো ভয়ে রীতিমতো চুপ করে বসে রয়েছে, আর চারদিকে রাজা প্রতাপের নামে জয়ধ্বনি চলছে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধেই গিয়ে তার মহল থেকে টগরকে উদ্ধার করা যে সহজ হবে না, সেটাই সবাই বুঝতে পারে। তখন পারুল দ্বিভাবে বলে, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমাদের এটা করতেই হবে, যেভাবেই হোক আমি হার মানব না। এই কথা শুনে রায়ান জিজ্ঞেস করে, তাহলে তুই কি করার কথা ভাবছিস? ঠিক তখনই একজন অফিসার সেখানে এসে বলে, ম্যাডাম, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। পারুল অবাক হয়ে বলে, কিভাবে আপনি আমাদের সাহায্য করবেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখন অফিসার জানায়, আমি শুনেছি রাজা প্রতাপ যাদের ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন মেয়েকে সে পছন্দ করেছে এবং তাকে বিয়ে করার পরিকল্পনা করেছে, আর সে মেয়েটি বাঙালি। আমার মনে হচ্ছে সে আপনাদের আত্মীয়ই। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে মোল্লার অবস্থা খারাপ হয়ে পড়ে। পারুল উদ্বিগ্ন হয়ে বলে, আপনি কি বলছেন? তখন অফিসার বলে, আমি একদম ঠিক বলছি, আর আপনাদের মহলে ঢোকার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি। পারুল তখন জিজ্ঞেস করে, কি ব্যবস্থা? অফিসার বলে, যেহেতু আজ রাতে সেই মেয়েটিকে বিয়ে করার জন্য রাজা প্রতাপ অনুষ্ঠান রেখেছে, সেখানে নাচগানের জন্য কিছু লোক আসবে। আপনারা যদি তাদের জায়গায় ঢুকে পড়তে পারেন, তাহলে আমি আপনাদের মহলে ঢোকার ব্যবস্থা করে দিতে পারব। তবে ভেতরে ঢোকার পর কি হবে বা ভেতরের পরিস্থিতি কেমন, সে সম্পর্কে আমি কিছুই জানি না। এরপর যা করার সব আপনাদেরই করতে হবে। তখন সবাই বুঝে যায় আর কোনো পথ খোলা নেই, এই পথই একমাত্র উপায়। পারুল বলে, আমি রাজি, আর সঙ্গে সঙ্গেই মোল্লারও এগিয়ে এসে বলে, আমিও আছি। এরপর একে একে ইত্তিকবাবু, অনিরুদ্ধ, রুক্মিণী, রায়ান সবাই এগিয়ে আসে। তখন অফিসার বলে, ব্যাস, তাহলে চলুন আমাদের সঙ্গে। এরপর যারা আসলে নাচগান করার জন্য আসছিল তাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়, আর অফিসার বলে, তোমাদের যে সব কস্টিউম আছে সেগুলো আমাদের দিয়ে দাও। তারা রাজি হয়ে যায় এবং বলে, আপনি যেভাবে আমাদের সাহায্য করলেন, এই সাহায্য আমরা কোনোদিন ভুলব না। অফিসার বলে, এটা তো আমাদের কর্তব্য, আপনাদের জন্য আরও অনেক কিছু করার কথা ছিল, কিন্তু পারলাম কোথায়? আপনারা তো জানেনই এই জায়গাটা কতটা ভয়ঙ্কর রাজা প্রতাপের জন্য। এরপর পারুলদের গাড়িতে তুলে দেওয়া হয় এবং তারা রওনা দেয়। অন্যদিকে সেই অফিসারকেই থানার বড়বাবু ডেকে কঠোরভাবে বলে, তুমি রাজা প্রতাপের আন্ডারে থেকে তার বিরুদ্ধেই কাজ করছ, তোমার জন্য একটা বিশেষ উপহার রয়েছে। এরপর তাকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তার জীবনের সমাপ্তি ঘটে। এদিকে পারুলরা ছদ্মবেশ নিয়ে মহলে ঢুকে পড়ে, আর টগরকে বিয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছে। রাজা প্রতাপ বলে, আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে, আজ আমাদের বিয়ে হবে। টগর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না। কেন আমাকে জোর করে আটকে রেখেছেন? এতে আপনার কি লাভ? তখন রাজা বলে, তোমাকে দিয়েই আমার কাজ হবে, তাই তোমাকে আটকে রেখেছি। এদিকে পারুল বুঝতে পারে তার বোনের ওপর বড় অন্যায় হতে চলেছে, তাই সে আগেই প্রস্তুত হয়ে এসেছে। ঠিক তখনই রাজা ঘোষণা করে, আজ মহলে বড় নাচগানের আয়োজন হবে। পারুল নিজের চোখের সামনে দেখে
রাজা প্রতাপ টগরের হাত ধরে টানাটানি করছে, এটা দেখে সে এগিয়ে যেতে চায়, কিন্তু রুক্মিণী তাকে থামিয়ে দেয় এবং বোঝায়, এখন কিছু করলে সব নষ্ট হয়ে যাবে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে শুধু টগর নয়, আমাদেরও বিপদ হতে পারে। এরপর নাচগান শুরু হয়, আর পারুল দারুণ নাচ করে রাজার মন জয় করে নেয়। তারপর সুযোগ তৈরি করতে পারুল হঠাৎ অভিনয় করে বলে, আমার পেটে খুব ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না। তখন রায়ানও বলে, যদি একটু ওয়াশরুম ব্যবহার করতে দেন তাহলে খুব উপকার হয়। রাজা অনুমতি দেয়, আর পারুল সেই সুযোগে সরে পড়ে, কিন্তু রুক্মিণী তখন বুঝতে পারে না এখন সে কি করবে। তারপর রাজা প্রতাপ বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, নাচগান শুরু করো। তখন রুক্মিণী একাই পুরো পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে টগরকে আবার একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এদিকে পারুল ঠিক করে যেভাবেই হোক টগরকে উদ্ধার করে বসু বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তখন একজন বলে, পারুল, আমার খুব নার্ভাস লাগছে, কি হবে বলতো? পারুল তাকে সাহস দিয়ে বলে, পাগল, ভয় পেলে চলবে না, আমাদের টগরকে উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক, তাই এসব ভেবে কোনো লাভ নেই। কিন্তু কিভাবে সবকিছু সামলাবে সেটা নিয়ে সে নিজেও চিন্তায় পড়ে যায়, কারণ ইতিমধ্যেই তারা টগরকে উদ্ধার করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এর মধ্যেই হঠাৎ পারুলের হাতে কেটে যায়, তখন সঙ্গী বলে, তোর হাত তো অনেকটা কেটে গেছে। কিন্তু পারুল বলে, এখন এসব দেখার সময় নেই, এখন যেভাবেই হোক আমার বোনটাকে উদ্ধার করতে হবে। এদিকে টগর বুঝতে পারে পারুল এসে গেছে, আর মনে মনে ভাবে, এখন যদি কেউ তাকে বাঁচাতে পারে তবে সে পারুলই, তাই সে পারুলের জন্য অপেক্ষা করতে থাকে।